তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য একটা খুশির খবর এনেছি। তোমরা অনেকেই হয়তো খুশির খবরটা জানো। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা জেনে নাও খুশির খবরটা তাহলে কি। খুশির খবরটা হলো সেটাই যে সকল 25 থেকে 60 বছরের মহিলারা পাবে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টেই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কিন্তু একটা কথা আছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে গেলে একটা ছোট্ট জিনিস তোমাদের করতে হবে। সেই ছোট্ট জিনিসটা কি? সেই ছোট্ট জিনিসটা হলো ডিবিটি লিঙ্ক। এখন তোমাদের মনে প্রশ্ন হলো ডিবিটি লিঙ্কটা কি? ডিবিটি লিঙ্ক হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে সরকারি প্রকল্পের টাকা তোমার অ্যাকাউন্টে ডাইরেক্ট আসবে, কারোর মাধ্যমে আসবে না। তোমাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, নইলে কিন্তু ঢুকবে না। তাই তোমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা আছে কি না সেটা চেক করতে হবে। মানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তোমার আধারের লিঙ্ক আছে কি না সেটা চেক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডিবিটি লিঙ্ক চেক করতে হয়। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে তোমাকে মোবাইলটাকে রোটেট করতে হবে। রোটেট করার পর তোমাকে নয়তো গুগলে খুলতে হবে, নয়তো ক্রোমে খুলতে হবে। আমি যেহেতু ক্রোমে করছি তাই ক্রোমে খুলছি। ক্রোমে দেখো লিখতে হবে আধার। আধার লেখার পরে দেখবে এরকম একটা পেজ আসবে। যেহেতু এটা ডেস্কটপ মুডে আছে তাই সব ছোটো ছোটো দেখাচ্ছে, তোমাকে এটা নর্মাল মুডে নিয়ে আসতে হবে। দেখো ডেস্কটপ সাইটটাকে অফ করে দিয়ে আমি নর্মাল মুডে আনলাম। UIDAI এখানে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। দেখো ওয়েলকাম আসলো। এবার তোমাকে স্ক্রল করতে হবে। দেখো লেখা আছে আধার সার্ভিস, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে তোমাকে আবার স্ক্রল করতে হবে। এখানে তোমরা কিছু করবে না, তোমাকে স্ক্রল করে করে নিচের দিকে যেতে হবে, ঠিক আছে? তো আমি দেখো স্ক্রল করতে করতে নিচের দিকে যাচ্ছি। দেখো এখানে দুটো জায়গায় লেখা আছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, আধার লিঙ্কিং স্ট্যাটাস, চেক আধার ভ্যালিডিটি। তোমরা প্রথমটা সিলেক্ট করে নেবে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, ঠিক আছে? তো ক্লিক করে নাও। ক্লিক করার পরে দেখো একটা পেজ খুলে যাচ্ছে। সেটা পেজটাকে তোমাকে কাট আউট করে দিতে হবে, মানে ক্রস চিহ্ন দিয়ে দাও। দেখো একদম উপরে দিয়ে ক্রস চিহ্ন আছে, ওখানটা ক্রস দিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো লেখা আসছে ওয়েলকাম টু মাই আধার। এখানে লগইনে ক্লিক করতে হবে। তো লগইনে ক্লিক করা হয়ে গেল। এবার দেখো এন্টার আধার নাম্বার। এখানে তোমাদের যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে, মানে তোমার যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমার এখানে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এন্টার ক্যাপচা, ওখানে তোমার যেখানে যা লেখা রয়েছে সেটাই তোমাকে লিখতে হবে এন্টার ক্যাপচাতে, ঠিক আছে? দেখো আমি এন্টার ক্যাপচাটা লিখে ফেলেছি। এবার দেখো আমি লগ ইন করলাম। আমার দেখো একটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা তোমাকে লিখে ফেলতে হবে এন্টার ওটিপির জায়গাতে, ঠিক আছে? দেখো আমি ওটিপিটা লিখছি। হয়ে গেল ওটিপি লেখা। এবার লগ ইন করতে হবে। ফ্রেন্ডস, আবার তোমাকে স্ক্রল করতে হবে। দেখো লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তার এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে ব্যাংকের সঙ্গে আধারের। দেখো লেখা আছে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান।
এইভাবেই তোমরা দেখতে পারবে ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে নাকি, মানে ডিবিটি লিঙ্ক আছে কি না। যেহেতু এইটা অ্যাক্টিভ আছে তাই এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা ইউকো ব্যাংক থেকে হয়েছে সেটাও দেখাচ্ছে। যাদের অ্যাক্টিভ থাকবে না তাদের এখানে লেখা থাকবে ইনঅ্যাক্টিভ। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ডিবিটি লিঙ্ক চেক করতে হয়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।